শশার গাছ বেরোনো থেকে চার পাতা পর্যন্ত প্রথম 4 থেকে 5টি স্প্রে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মানে আজকের ভিডিওতে শশা, করলা, ঝিঙে, উচ্ছে যে কোনো লতানো সবজির প্রথম 4টি স্প্রে নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখাবো। প্রথম দিকে আপনারা কোন ইম্পর্টেন্ট পরিচর্যা করার মাধ্যমে আপনার গাছকে সুস্থ রাখতে পারবেন এবং যাতে অতি দ্রুত বৃদ্ধি হয়, শেকড়ের বৃদ্ধি ঘটে, সেই সমস্ত দিকে নজর রেখে আজকের ভিডিওটি বানানো। সকলকে রিকোয়েস্ট আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তার জন্য ভিডিওটিকে সকলেই একটি করে লাইক করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি যে ঔষধগুলো ব্যবহার করব এইগুলো আপনারা যে কোনো লতানো সবজিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি আজকে শশার হিসাবে উদাহরণ দিয়ে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপনা করছি। সর্বপ্রথম যখন শশার চারা বেরোবে, যখন দেখবেন জাস্ট এই তেঁতুল পাতার মতো পাতা ছেড়েছে, তখন আপনারা কোন ঔষধ ব্যবহার করবেন? জাস্ট যখন সম্পূর্ণ জমিতে শশার চারা বেরিয়ে যাবে তখন আপনারা ফাঙ্গিসাইড হিসাবে স্প্রিন্ট, এই যে স্প্রিন্ট দেখতে পাচ্ছেন যেটার কম্পোজিশন হচ্ছে কার্বনডাইজিম 25% আর ম্যানকোজেব 50%, এই স্প্রিন্টটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম করে ব্যবহার করবেন। বেশিরভাগ চার্জার মেশিনগুলো 15 লিটারের হয়, তাই আপনারা 15 লিটারের হিসাবে এটা 30 ml করে ব্যবহার করবেন একদম চারা বেরোনোর পর। আর সেই সাথে আপনারা একতারা, যে একতারা বলে সিনজেন্টা কোম্পানির পাতা পাওয়া যায় ছোট 5 গ্রামের, ওটা আপনারা সাদা মাছির জন্য ব্যবহার করে নেবেন। এই দুটো জাস্ট গেল প্রথম স্টেজ। প্রথম স্টেজে এই দুটো ব্যবহার করলেই হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় স্টেজ। দ্বিতীয় স্টেজে যখন দেখবেন শশার পাতা বেরোতে শুরু করবে, মানে ওই যে তেঁতুল পাতাটা ছাড়িয়ে যখন দু সাইডে দুটো পাতা বেরোবে, তখন আপনাকে দ্বিতীয় পরিচর্যার জন্য কিন্তু প্রস্তুত হতে হবে। দ্বিতীয় পরিচর্যা আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন সেটা এবার দেখুন। দ্বিতীয়বার যখন আপনারা ঔষধ ব্যবহার করবেন, সেখানে আপনাকে ফাঙ্গিসাইডের সাথে সাথে শেকড় বৃদ্ধির জন্য অবশ্যই একটি ওষুধ ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড হিসেবে রিডোমিল গোল্ডটা ব্যবহার করবেন। রিডোমিল গোল্ডও সেম প্রতি লিটার জলে 2 ml হিসেবে ব্যবহার করবেন। সেই সাথে ভালো একটা শেকড়ের ওষুধ ব্যবহার করবেন, যেমনটা এখানে দেখুন যে রুট গ্রো বলে একটা শেকড়ের ওষুধ রয়েছে। এটা কিন্তু খুব গাছটার শেকড় বৃদ্ধি করতে সাহায্য করে, অল্প সময়ে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আপনারা চেষ্টা করবেন এই রুট গ্রো শেকড়ের ঔষধটা ব্যবহার করার জন্য। এই অবস্থায় আরও একটা জিনিস লক্ষণীয়, দেখবেন যে লাল পোকা একটা ধরনের দেখা যায়, যেটা উড়ো পোকা হয়, ওটা খুব স্বাভাবিক, সবার জমিতেই দেখা যায়। তো ওটা দমন করার জন্য আপনারা মনোপটোফোস 36% SL গ্রুপের যে কোনো ঔষধ ব্যবহার করবেন। প্রতি 15 লিটার জলে 25 ml হিসেবে ব্যবহার করতে পারেন। এটা আপনারা ওই ফাঙ্গিসাইডের সাথেই মিশিয়ে ব্যবহার করবেন, কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, ভিডিওর মাঝে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আমাদের কাছ থেকে এই ঔষধগুলো ডাইরেক্ট ক্রয় করতে চান, আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন, আমরা ঔষধগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেব। আগে আমরা শুধু বীজ ডেলিভারি করতাম, কিন্তু বর্তমানে আমরা ঔষধও ডেলিভারি করছি। তো আপনারা দোকানের থেকে অনেক কম দামে আমাদের এখান থেকে ঔষধগুলো ডাইরেক্ট কিনে নিতে পারবেন। আর আরও একটা যেটা সুবিধা, যে আপনারা দোকানে কিন্তু সমস্ত ঔষধগুলো নাও পেতে পারেন, আমাদের এখানে একদম কম্বো প্যাক হিসাবেও নিয়ে নিতে পারেন, অথবা আপনার যেটা যেটা প্রয়োজন সেটাও নিয়ে নিতে পারেন। ঔষধগুলো আমাদের এখান থেকে ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন এবং ঔষধগুলো বাড়িতে ডেলিভারি নিয়ে নেবেন। তো এরপর আসি তৃতীয় স্টেজ, মানে 3 নম্বর স্প্রে। যখন 3 নম্বর স্প্রেটা করতে যাবেন, তখন দেখবেন শশার চারা বেশ বড় হয়েছে এবং 3 থেকে 4 পাতার দিকে অগ্রসর হয়েছে। সেই সময় আপনাকে যেটা করতে হবে, দেখবেন ওই টাইমে মাকড়ের কিন্তু ব্যাপক পরিমাণে আক্রমণ দেখা যায়, আর পাতাগুলো দেখবেন যেন জড়ো জড়ো হয়ে আসে, আর চষি পোকাতে রস চুষে খেয়ে নেয় এবং গাছটার একদম অবস্থা খারাপ করে দেয়। এক্ষেত্রে আপনাকে অতি দ্রুত কিন্তু সতর্ক হতে হবে এবং খুব তাড়াতাড়ি ঔষধ ব্যবহার করতে হবে। তো কোন ওষুধ ব্যবহার করবেন এই রকম যদি পরিস্থিতি আসে? এক্ষেত্রে আপনারা স্পিনোটাম 11.7% গোত্রের যে কোনো ওষুধ ব্যবহার করবেন। আমাদের ভিডিওতে আমরা রেকমেন্ড করছি সিন্ডিকেট, এই ওষুধটার সেম কম্পোজিশন আপনারা ব্যবহার করবেন। কতটা পরিমাণে দেবেন? প্রতি 15 লিটার জলে আপনারা 10 ml হিসাবে দেবেন, সাথে একটা একতারার পাতা মিশিয়ে দিতে পারেন। এটা আপনারা বিকেলে অথবা সন্ধ্যের দিকে স্প্রে করবেন, আর এটা সিঙ্গেল স্প্রে করাটাই ভালো। মানে স্পিনোটাম 11.7% এর সাথে জাস্ট একতারা, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা কোনো কম্পালসারি ওষুধ নয়, যদি মাকড়, চষি পোকা বা থিপস লাগে তবেই ব্যবহার করবেন, না হলে এটা ব্যবহার করার প্রয়োজন নেই। নেক্সট এরপর যেটা আসবে 4 নম্বর ওষুধ স্প্রে,
সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আরও একবার ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনারা কার্বনডাইজিম ম্যানকোজেব যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন, অথবা মেটালাক্সিল ম্যানকোজেব যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা যেটাই পাবেন সেটাই ব্যবহার করবেন। আর যেটা ইম্পর্টেন্ট জিনিস, ওর সাথে অবশ্যই আরও একটা শেকড়ের ওষুধ ব্যবহার করবেন। যে ওষুধটা শেকড়ের সব থেকে ভালো কাজ দেবে ওই সময় সেটা হচ্ছে রুট জুম। এটাও কিন্তু খুব ভালো, এটা কিন্তু এই সময় শেকড়টাকে বৃদ্ধি করতে খুব সাহায্য করবে। তো এটা ছিল 4 নম্বর স্প্রে। এরপর নেক্সট দেখবেন যে 4 থেকে 5 পাতা গাছ হয়ে গেছে এবং এই অবস্থায় গাছটা বেশ কিন্তু ঝাপঝুপে হয়ে গেছে, তখন আপনারা বুস্টার 3টা একবার ব্যবহার করে নেবেন। বুস্টার 3 ব্যবহারের নিয়ম কি? বুস্টার 3 আপনারা একদম সকালের দিকে, ভোরের দিকে ব্যবহার করবেন। প্রতি 15 লিটার জলে 15 মিলি বা 15 ml হিসাবে ব্যবহার করবেন। একদম পরিষ্কার স্বচ্ছ জলে, এর সাথে কোনো কিছু মেশাবেন না। এটা হচ্ছে আপনার 5 নম্বর স্প্রে। এর পরের যে ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন, মানে তারপর থেকে বুস্টার 3-র পরবর্তীতে কোন কোন ওষুধ ব্যবহার করবেন, সেটা আমরা এই ভিডিওর পার্ট 2-তে আলোচনা করব। তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বীজ বা ওষুধ সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের এখান থেকে আপনারা খুব সহজেই সংক্ষিপ্তভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যদি আপনাদের এই ঔষধগুলো প্রয়োজন হয়, আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে নিয়ে নিতে পারেন।